এই যে আমরা একটা হারভেস্টিং মেশিন দেখতে পাচ্ছি, মানে ধান মানে হারভেস্ট করে এখানে ধান রাখা হবে। আমরা একটু দেখি, এই যে ধান রাখা হবে এখন। এই যে সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা। এই যে ধানটা কিভাবে ধান ফেলানো হবে আমরা দেখি একটু। এই যে মানে কত সিস্টেম, একটা সুন্দর একটা সিস্টেম। সামনের দিকে দেখা যাচ্ছে, উপরে ক্যামেরা ধরো, উপর দিকে ধরো। এই যে কত সুন্দরভাবে ধানগুলো প্রসেসিং করা হচ্ছে, একেবারে ওখানে মারাই করে এসে এখানে শুধু ট্রাক ভর্তি করা হচ্ছে। মানে প্রযুক্তি কি একটা আধুনিক পর্যায়ে চলে গেছে। আমরা এমন একটা দৃশ্য দেখার জন্য এখানে চলে যাচ্ছি। এই যে ভাইয়া স্মার্ট ভাইয়াকে দেখতে পাচ্ছেন, ভাইয়া এখানে ধানের প্রসেসিং করে এই জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা ভাইয়ের সাথে পরে কথা বলবো, মানে আগে সিস্টেমটা একটু দেখি। আমরা মানে এই মেশিন সম্পর্কে এবং ধান কাটা সব বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে অবশ্যই শুনবো একটু পরে। এখন যেহেতু কাজে ব্যস্ত আছে, আমি কি সরে যাবো নাকি? এই যে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাইয়া এখন মানে ধান কাটতে যাবে ওইদিকে, আমরা তার আগে ভাইয়ের সাথে একটু এই মেশিন সম্পর্কে এবং ভাইয়া পরিচয় সব কিছু বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো। ভাইয়া উপরে আসবেন? আচ্ছা আসেন। এই যে ভাইয়া মানে আমাদের হ্যান্ডসাম ভাইয়া ধান কাটামারি করতেছে। আসলে আমরা দূর থেকে দেখলাম, দেখে একটু আসলাম এদিকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এই মেশিনটা সম্পর্কে, আপনার এই ইঞ্জিন সম্পর্কে আমরা একটু আজকে জানবো। এইটা নতুন দেখতেছি, আপনারা কোথা থেকে নিয়ে যাচ্ছেন? এটা গোপালগঞ্জ থেকে নিয়ে আসছি আমরা। আচ্ছা, গোপালগঞ্জ থেকে নিয়ে যাচ্ছেন। আপনার এই যে 1 বিঘা জমিতে মানে ধান কাটতে কতক্ষণ সময় লাগে? 1 বিঘা জমি কাটতে আপনার এদিকে কত শতাংশ? 33 শতক। 20 মিনিট। আচ্ছা, 20 মিনিটে 33 শতক মানে ধান শুধু কাটা এবং মারাই এবং একবারে ফ্রেশ হয়ে যাইবে। আপনার ধানটা একেবারে ফ্রেশ, মানে ঝাড়াউড়া ক্লিয়ার, মানে একেবারে পরিষ্কার, একবার ক্লিয়ার। এখন শুধু বস্তা হবে, বস্তা থেকে মানে যদি কেউ বিক্রি করে সিদ্ধ করে সেটা হবে, তাই না? আচ্ছা, এই অবস্থায় যাবে। 20টা মিনিট সময় দিতে হবে 1 বিঘা ধান কাটতে, 20 মিনিট। আচ্ছা, এইটা আপনারা কি সিস্টেমে নিয়ে যাচ্ছেন, বা একবারে ক্রয় করে না ভাড়া করে, কিভাবে? সরকারি ভর্তুকি দিয়েছিল, এখন তো সরকার ভর্তুকি নাই, তো এটা ওই সময় আমরা 50% ভর্তুকিতে নিয়েছি গাড়িটা। আচ্ছা, 50% ভর্তুকিতে নিয়েছেন। তো কত লক্ষ টাকা আপনারা জমা দিয়েছিলেন? 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিছি, আর এভারেজ আপনার প্রায় 16 লক্ষ টাকা দাম পড়ছে আমাদের। ও, মানে আপনাদের 16 লক্ষ টাকা দাম পড়ছে। আচ্ছা, এই ইঞ্জিনটার অর্থাৎ পুরো সেটআপ মানে প্রাইস কেমন? প্রাইস 32 লাখ। তো আমাদের কাছ থেকে সরকার অর্ধেক দিছে, আমরা অর্ধেক দিতে হচ্ছে, এই আর কি। ও আচ্ছা, ভর্তুকি দিয়ে মানে এই অবস্থা। আর 32 লাখ টাকা মানে এটার প্রাইস। আচ্ছা, আমরা শুধু এই যে এখানে এখন মানে স্থির অবস্থায় আছে, আমরা ধান কাটবে সেটাও দেখাবো আপনাদের। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আর ভাইয়ের সাথে আমিও আছি।